আচ্ছা দেখো, হ্যাঁ, পাকিস্তানি ডিজাইন কীভাবে করে, হ্যাঁ, এটা প্রথমে আমরা পেজ লুমো, কন্ট্রোল এন দিব, সাইজ দিব, ইব্রাহিম দেখো সাইজ দিব 40/48, উইথ হচ্ছে 40, হাইট হচ্ছে 48, রেজুলেশন সবসময় 300 থাকবো, রেজুলেশন 300 দেবো। আমরা একশো দিচ্ছি, আরো কম্পিউটার ইয়ে দিকে আমরা অফিস কাজ করা, 300 দেবো। তারপরে নিচেতে, হ্যাঁ ইঞ্চিতে, তারপরে নিচেতে 1 ইঞ্চি আমরা প্রথমে বাদ দিব, নিচেতে 1 ইঞ্চি বাদ দিব। লেয়ারও তৈরি করতে হবে, কন্ট্রোল এন, এন্টার কন্ট্রোল, প্রথমে আমরা নিচেতে 1 ইঞ্চি, কন্ট্রোল শিফট এন, এন্টার কন্ট্রোল ব্যাক স্পেস, একটা কালার দিছি, নিচেতে 1 ইঞ্চি বাদ দিব। তারপরে আমরা এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা ডো সিলেক্ট করিয়া কন্ট্রোল এ দিয়া মাঝখানে একটা স্কিপ ফেলাম, একবার মাঝ বরাবর, কন্ট্রোল ডি দিয়া অফ করবো। তারপর আমরা নেট দিকে মোটিভ লবো, অথবা যদি আটা আঁকা থাকে তাহলে আঁকাটা দেবো। কন্ট্রোল এন দিয়া সেম সাইজের হাতে কপি করছি না, সেম সাইজের আইনা এর মধ্যে পেস্ট করবো, পেস্ট করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ম্যাজিক ইরেজার টুল দিয়া, যত সহজে রিমুভ হয় ম্যাজিক ইরেজার টুল দিয়া। ইয়াই দয় তুমি দেখো, তোমার তো রিমুভ করলে হালকা থাকে, এত হয় না, এখানে কিন্তু কিছু নাই, তো আছে। আর তুমি করলে ভিতরে সাদা সাদা থাকে, ম্যাজিক ইরেজার টুল দিয়ে করবা, তুমি হয়তো ম্যাজিক টুল দিয়ে করো, তার কারণে ভিতরে থাকে, এখন এইটুকু এটিয়া থাকে না, এটুকু আবার ব্যাগে আনিবা, এই টুল লইবা, হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুলে ক্লিক করবা, একটু গায়ে করবো, তারপরে যে বেশটি কালারটা আছে না, এটা লেসু টুল দিয়া কেটে লইবা। ব্যাগ আমাদের আগে লেসু টুল দিয়ে পরে ইরেজার করলে, হ্যাঁ তাহলে এইটুকুর মধ্যে থাকবো, তার ভালো। আবার আমরা ইরেজার টুলে যেমন এটা কাট করবো, কন্ট্রোল ভি দিয়া পেস্ট করবো, রাখলাম, পরে দেবো, হ্যাঁ মোটিভটি আগে নিয়ে তারপর আমরা বাকি কাজ করবো। একদম ইয়ে আছে না পিন্টারেস্ট, পিন্টারেস্ট চালু করবো, সব কাজই পিন্টারেস্টের তো ইয়ান্ডেক্স থেকে ক্লিক করবো, আবার কন্ট্রোলের দিয়ে আরেকটা পেজ দেবো, এটার মধ্যে পেস্ট করবো, এটাও সেম ব্যাকগ্রাউন্ড কাটবো, হ্যাঁ হ্যাঁ ম্যাজিক ইরেজার টুল, ইয়া ইরেজার টুলের 32 লিখছিল, হ্যাঁ তোমরা 50 নিচে 20, এটা তোমার ইয়া বুঝা, যদি দিয়ে ফুল 100 এটা জায়গা তো কমাই দিবা। তাহলে টুল দিয়া এই নিচের অংশটুকু একটা ফেলাই দিব। ওটা কন্ট্রোল দিয়ে মার্চ করলাম, আবার এটা হলো আবার এটাকে কন্ট্রোল দিয়া মার্চ করলাম, আবার এটা সেম নেবো, এটাকে কন্ট্রোল দিয়া মার্চ করবো। এখন পাকিস্তানি ডিজাইনের ক্ষেত্রে দুপাটা ডিজাইন যদি করি তাহলে আমরা এই মাঝখানে 9 ইঞ্চি লাগালাম,
9 ইঞ্চি জায়গা লওয়ার জন্য ফিক্স সাইজে যাবো, এখান থেকে উইথের মধ্যে 9 ইঞ্চি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, 9 ইঞ্চি। কি জামার ও না 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 না, ডিজাইনই টু পার্ট হয়ে যায়, পাকিস্তানি ডিজাইন সবসময় টু পার্ট হয়। টু পার্ট বলতে মাঝখানে এক কালার হয়, দুই সাইডে এক কালার। হ্যাঁ, তো আমরা এই যে side করি, 9/48, 8 মানে পুরো সাইজ, আর এইভাবে 9 ইঞ্চি। কন্ট্রোল শিফট এন্ড এন্টার, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা সাইজ পেলাম, এটা মাঝ বরাবর দিয়ে দেবো। এই ধরনের ক্রিম কালার দিয়ে দিলাম। দুই সাইডে দুটা গড়াতে দিলাম ফুলের, এই যে বাড়তি যে জায়গাটা আছে ফুলের বাইরের, এই বাড়তি জায়গা আমরা কেটে নেবো। বাড়তি জায়গাটা লেগে এই সাইড সিলেক্ট করলাম, ফুল ধরে এই সাইড সিলেক্ট করলাম ম্যাজিক টুল দিয়া। তারপরে এই যে লেয়ার অপশনে ক্লিক করবো, সিলেক্ট করবো, তারপর ডিলিট দেবো। বাড়তি জায়গা ঠিক আছে, দেখছেন? হ্যাঁ ফুল ধরে সিলেক্ট করছে হ্যাঁ, আবার সেম এই ফুলটাও এই যে শেষ পর্যন্ত নিয়ে এলাম, নিয়ে আসার পর যে এইটুকু থাকবো এইটুকু, এটা এই ফুল ধরে বাইরে ক্লিক করবো, বাইরের সাইড সিলেক্ট হয়েছে না, এই যে বাইরের সাইড সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট দিয়ে দিব। ডিলিট দিলে বাইরের সাইড কেটে গেছে, ভিতরের সাইড রয়েছে। সিলেক্টেড কি করেন এটা বলো আমি আবার দেখাইতেছি। এই যে ধরেন ফুলটা ধরলাম, ফুলটা ধরে এই পাশে ক্লিক করলাম, এই পাশে ক্লিক করার সাথে সাথে এই পাশে তো আসার অপশনই নেই, কারণ নিচে লেগে গেছে না, এই উপরে লেগে গেছে গা, ম্যাজিক টুলটা এইদিকে আইতে পারতেছে না, তো এই সেট সিলেক্ট হয়েছে। হোয়াইটটা হ্যাঁ, হোয়াইটে সিলেক্ট হয়েছে, সিলেক্ট করার পর আমরা ব্ল্যাকটা এইটা সিলেক্ট করবো, সিলেক্ট করে ডিলিট দেবো। ডিলিট দিলে কেটে দেবো। তাহলে আমরা মাঝখানে বড়া টানলাম, বড়াটা আলো দিচ্ছি যাতে বোঝা যায়। দিব মূলত ক্রিম কালারই, ক্রিম অথবা অ্যাশ কালার দিলে দেবে, কিন্তু ক্রিম কালারই বেশি। তারপর আমরা এই দিক দিয়ে একটা মোটিভ দিব, এই যে প্রিন্টারেস্ট অরিজিনাল ইমেজ এক্সটেনশন, এটা দিলে যে আমরা যা নামাই দিয়েছি না সব পিএনজি নামবো। আমরা এটা ইয়ার সেট করে নেবেন, তারপরে এবার ঢুকবেন, ঢুকবেন, মানে আমরা যা নামাই জেপিজি নামে না, তখন এটা পিএনজি নামবো। এই জায়গা থেকে এটা রিমুভ দিবেন, তারপর আবার এটা অ্যাড দিবেন। পিএনজি কি ব্যাকগ্রাউন্ড ছাড়া হয় হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ছাড়া। পিএনজি ফুল আছে হ্যাঁ, এই দেখেন অ্যাড দিছি না, অ্যাড দেওয়ার পরে এখানে যাইবেন, দেওয়ার পরে এটা ওকে দিয়ে দিবেন। মানে আমরা যদি নামাই তাহলে তো পিএনজি নামবো, ব্যাকগ্রাউন্ড ছাড়া নামবো। এর নিচে অরিজিনাল অপশনটা আছে না, এই অরিজিনাল অপশনটা টিপ চাপ দিলে পিছনের ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি কেটে নামবো, আমরা কষ্ট করে নামা লাগবে না। এটা আমরা ক্লিক করলাম, সাইজও বড়াইবো, প্লাস হচ্ছে গিয়া আর কি আইবো পিএনজি এক্সটেনশন দিয়ে নেবেন সবাই। এক্সটেনশনের লিঙ্ক আমি দিয়ে দিতেছি, এক্সটেনশনের লিঙ্ক লোগো দিয়েছি। প্রিন্টারেস্ট চালু করে যেভাবে দেওয়া এইভাবে দিবেন সবাই।
ফুল থিয়েনো কাটা না পাইলে পরে কেটে দেবো কি কারা না পাইলে যদি আমরা আগে রিমুভ করে শিখছি না কারা না পাইলে কেটে নেবেন, রিমুভ করে নেবেন, কিন্তু বেশিরভাগই কারা পাইবেন এই এক্সটেনশন দেওয়া থাকলে। চেক দিলাম, রিমুভ করতে দিব। এই প্রিন্টারেস্ট আমাদের পিএনজি থাকবে, এই সরাসরি পিএনজি নেবো না রিমুভ করবো। রেজুলেশন বাড়াবেন, ফাইটে গেছে না, রেজুলেশন বাড়াবেন, রেজুলেশন দিলাম 100, তারপরে দেবেন ফিল্টারও, তারপর দেবেন ফিল্টারও, ফিল্টার থেকে দেবেন স্টাইলিশ থেকে অয়েল পিন, অয়েল পিনে গিয়ে এই জায়গাটা অফ রাখবেন, এটা সবসময় অফ থাকবো, এটাও জিরো থাকবো, এটাও জিরো, এটা 10-এর উপরে দেবো না কোনো সময়, মানে 1-এর উপরে দেবো না, সবসময় 1-এর নিচে রাখবেন। এটা খালি পুরোটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, দেওয়া ওকে দিবেন, ওকে দিলে দেয় উল্টারও স্মুথ দিব, প্লাস ফাড়া অপশনটা চলে দেবো, আগে তো ফাড়া অপশন আসলো, এটা থাকবো না, তেল দিবেন, লেসু টুল লইবেন, লেসু টুল লিয়া একটু এটা লইলাম, এখান থেকে মোটিভটা আপনি আপনার মতো করে কনভার্ট করে নেবেন, কন্ট্রোল দিয়ে মার্চ করবেন, আবার দেবেন, সেম কন্ট্রোল দিবেন, আবার দেবেন কন্ট্রোল দিয়ে, এই ধরনের ক্যান্সেল দিয়ে দিলাম, এইগুলো দিয়ে দিলাম, সেম আবার এই জায়গায় দিয়ে দিলাম, তিনটা একসাথে দিলাম, কন্ট্রোল দিবেন, তিনটা মার্চ হলে সেমিটারে ঘুরে আটা ধরে কপি করবেন, কপি করে কপি করে এটা আবার ঘুরে দেবেন হরিজন্টাল দিয়ে, এদিকে ধরলাম, এইদিকে থার্ড কন্ট্রোল শিফট থার্ড ব্রেকেট দিয়ে একবার নিচে দিয়ে দিবেন, এখন কিছু না কি স্কেলের মতো একটা গোলাপি রঙের দাগ দেয় এটা কি যা হইতেছে আপনার ঠিক আছে কিনা, এদিকে এটা তো ঠিক আছে এটা দেখার দরকার কি, আপনি তো আমার মতনই কাজ করবেন, এটা তো হ্যাঁ যায় এটা যার মতন, ঠিক আছে কিনা আপনি ফলো করবেন, আপনি আপনার মতো কাজ করবেন, কিন্তু ম্যানুয়ালে যা করে একটু করবো নাকি, আমরা তো প্রথমে আমরা তো দায়িত্ব নিয়ে দিয়েছেন, আমি করি আপনার দেখেন, এটা শেষ মাথা এই জায়গা না, এটাও শেষ মাথা এই জায়গা, মানে এটা সঠিক আছে, মানে এটা এই পাশে তো যতটুকু আছে এই পাশে তো ততটুকুই আছে, অ্যাঙ্গেলটা তো ঠিক হয়ে গেছে ঠিক আছে উপরের অংশ, হ্যাঁ, তারপর আমরা নিচে মোটিভ দেবো, আবার কন্ট্রোল দিয়ে চেক করে নিই, অনেক চেক করে দিয়েছে হ্যাঁ ঘর দিলে তো যায়, এক করতেছে না, আমরা দিলাম, এবার না মেদিকে কি সার্চ দেবো হুম, এবার না মেদিকে পিঞ্চারেস্ট আনতে কি লিখেছে ভেক্টর দেখবেন, ভেক্টর আলপনা অথবা ভেক্টর ব্যাকগ্রাউন্ড অথবা ভেক্টর মোটিভ এগুলো লিখলেই যাইব,
আলিসান ডিজাইন করতে গেলে অবশ্যই এগুলি লাগবে, এগুলি না থাকলে হাতে নিতে হইব। অনেক সময় স্যাম্পল দিলে এগুলি পাওয়া যায় না নেটে, তখন হাতে আঁকতে হয় ইলিস্ট্রেটর দিয়ে অথবা ফটোশপ দিয়ে, যেটা দিয়ে আঁকতে ভালো লাগে, হ্যাঁ এটা দিয়ে আয়, কিন্তু আঁকতে হইলেও সেম দিতে হইব, কপি তো কপি। এখন তো মনে করেন যে আমরা নিজেতে নামে আসলে সহজে দিয়ে লিখতেছি, যদি না পাই তো অবশ্যই আঁকতে হইব, আর আঁকতে হইব কিন্তু জানেনি। কে নিয়ে আমি শেড নিয়ে কিনে দেবো। ইলিস্ট্রেটর প্রথমে আঁকবেন, একেবারে কালার দিবেন, মাঝখানে কিন্তু সার্ভিস হয়েছে এগুলি হয়ে যায় ইয়া দিবেন ফাংশনে গিয়া, এই যে ফটো সবাই না। ফটোশপ আইনে পরে কালার করে দিবেন, এটা কমিউনিকেশন এই কমপ্লিট করবেন। দেখা মনে পরে আবার সামনে কপি মিলে যেতাম না, কালার তো করবোই। আবার সেভেন্টের রেগুলেশন, তিনশো দিচ্ছেন। দুটো মাথার সাথে মিলে কন্ট্রোল এতে মার্চ করবেন, বাড়িটিকে দিয়া ঘুরে দেবেন, দেখছি লুমো লইয়া যায় এখান থেকে কেটে দেবেন। প্রথম টুকু দ্বিতীয়বার আবার স্কুলে অ্যাড করার সময় কয়টা ধরে দিয়েছেন। শিখ দেওয়া, এটা উপরে উঠে দিচ্ছি। এটা দিয়ে আবার কপি করবেন, এদিক থেকে ঘুরে দেবেন, ঘুরে মিলে সেমভাবে কপি কন্টিনিউ দিয়ে মার্চ করবেন, আবার এটা ঘুরে দেবেন। এই দিয়ে মার্চ করবেন, এই জিনিসটাকে এই পাশে সরিয়ে দেবেন। দেন এই দুইটা ধরবেন, ধরে দেখবেন যে মাঝামাঝি আছে কিনা, এই যে মাঝের স্কেলের এই জায়গাটা মিলছে কিনা, তার মানে মাঝামাঝি আছে, ঠিক আছে। তারপর আমরা আবার এটা যেমন এই জায়গায় দিলাম, এই যে এই বাকি জায়গাটা আছে না, এই খালি জায়গাটা পূরণ করবো, এরকম কিছু নিব। আমরা সবসময় ডিজাইন করি বেলাই ডিজাইন ফলো করে মোটিভ আনবো, খালি একটা থার্স টু সেটা আনবো, মিলবো না। আগে আমরা দেখবো যে আমি যেভাবে করতেছি বা আপনি যেভাবে করবেন ওই সিস্টেমের মোটিভে আনবেন, এই জায়গায় অনেক যেটা দিতে হইব এরকম আনবো। মেনটা করে গেলাম একরকমের, আনলাম আরেক রকমের, মিলবো না। ডিজাইন যেরকম করবেন আগে চিন্তা ভাবনা তো থাকবোই, আমি এই দিমো এরকমভাবে সাজামো, ওইরকম মোটিভ বিষয়ে তারপর লইবেন। এটা পিএনজি নামছে কিন্তু
itu কাটবো এটা দিলাম কন্ট্রোল ই ওদিকে কাটছিলাম না কন্ট্রোল এক দিয়া কন্ট্রোল বি দিয়ে বানানো এইটা এই দিকে এই জায়গায় এটুকু দিয়ে দিলাম এটা কপি করে দিলাম এটুকু শেষ তারপরে যে ফুলটা প্রথমে লুছিলাম ফুলটাতে এই জায়গায় মাঝখানে দিয়ে দিলাম ফুলটা এই পাশে নিয়ে আমার এই মাঝখানে দিয়ে দিলাম এখানে সেন্টার দিয়ে করে দিলাম মানে এদিক থেকে ফুল করে দিল এদিক থেকে ফুল এদিকে করে দিল এটুকু গেলাম আমরা সেভ তারপরে আবার নামো আবার গিয়ে মোটি বানবো ঘুমা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা কন্ট্রোল এক দিয়া রাখি তুমি ডিলিট দিছি না কিন্তু হ্যাঁ কন্ট্রোল এক দিয়া ডালটা করে রাখছি এটা এটা আমরা কাজ করবো আমরা পুরোটা এই যতের উপরে পুরোটা দিয়ে দেবো তাই ক্লোজ গরমে লাগা লাগা ফ্যান লাগা বলে বাকি লাগা
এটা তুই কন্ট্রোল দিব, অনেক যে কন্ট্রোল আমি ডিলিট দিছি না কন্ট্রোল ডিলিট সি ডিলিট, কারণ কন্ট্রোল এক জায়গায় একটা রাখছি, পরে যদি অনেক বাদ দিয়ে দিতে এটা হয়ে যাবো, সেটা বাদ দিয়ে দেবো। এটা আমার দুটো একসাথে ম্যানেজ করে দেবো, কন্ট্রোল দিয়ে দেবো, সেম আবার এদিক থেকে এটা দিয়ে দেবো, ঠিক আছে। ফুলটা উপরে উঠে যাবে, এটা সেম আবার তোর করে এই পাশে দিয়ে দেবো, এটা উপরে উঠে দেবো। এবার নিচের সাইডে এই পুরো বর্ডারটা টানবো, পেন্টুল নেবেন, পেন্টুল লইয়া এখানে আটকে দিয়ে দিবেন, এটা একবার পিছনে দিয়ে দিবেন সবগুলো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, এটার আবার কপি করবেন, আবার লিঙ্কটা দিয়ে দিবেন, এটাকে কন্ট্রোল দিয়া মার্চ করবেন। এখন দেখেন যে এই জায়গায় এই দুইটার মাঝখানে যে জায়গাটা না, এই জায়গাটা আমরা অন্য একটা কালার দেবো, এই কালারটাকে দেবো। প্রথম আমরা এটা সিলেক্ট করবো, তখন এটা আমরা অন্য কালারে দিলাম, এটা পিছনে দিয়ে দেবো, দিয়া এটা যে কালার দিছি এটা ডিপ কালার দেবো, দিলে মাঝখানে লেখা ইয়ে দেওয়া যাবে কি এটা এটা এটার কপি করছি, ও কতগুলো উপরে দিয়ে এটা কপি করে উপরে দিয়ে দিচ্ছি, মানে যেটা আসলো এটা খালি কপি করে উপরে দিয়া নিচে দিয়ে দিচ্ছি, কালার চেঞ্জ করে দেখবেন, বুঝছো? সেম আমরা এইখানে এই কাজ করবো, আমরা আবার পেন্টুল নেবো, পেন্টুল দিয়া এটা হয়ে গেলো, লেস টুল দিয়ে করতে পারতাম, লেস টুল দিয়ে করলে কি মডিফাইটা দেবো, পেন টুল দিয়ে করবেন। তোমার সাথে আমি কইরা কোনো সময় লেস টুল দিয়ে করবেন না, পেন টুল দিয়ে করবেন, সময় লাগলো পেন টুল দিয়েই।
এখানে পিছিয়ে দিব, দেওয়ার পরে কন্ট্রোল দিয়ে এই দেখেন এইটারে অন্য একটা কালার দিয়ে বুঝতে সুবিধা দিব। এটা আবার এই যে এইখানে মিলিয়ে দিবেন, মিলছে না? মিলার পরে এইটা কাটে ফেলবো, এখানে এটা সিলেক্ট করবো, প্রথম উপরেরটা সিলেক্ট করে এই নিচেরটা দুইটা ডিলিট দিয়ে দিব। ডিলিট দেওয়ার পর নিচেরটা ডিলিট হয়েছে না, ডিলিট দেওয়ার পরে এটাও ডিলিট দিয়ে দেবো। আমার এইটুকু দরকার, এইটুকু আমরা রাখলাম, ঠিক আছে? বুঝছেন বিষয়টা? এটা আবার হরিজন্টাল দিয়ে ঘুরে দিব, ঘুরে এই পাশে দিয়ে দেবো। আমাদের দুই পাশেই সেম ভাবে মিলে দেবো। এই দুটা কন্ট্রোল দিয়ে মার্চ করে এই যে মাদের এই কালার দিয়ে দিন, মাদের যে কালার ছিল এটা দিয়ে দেবো। আমাদের নিচে উপরে মাদের সেম কালার হলো, আর এখানে অন্য কালার সেম। আমরা এই যে এই পার্টি যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমরা অন্য একটা কালার দিলাম, এটা তো আলাদা সময় দিয়ে দেবো। দিয়ে ড্যাশটা একটা দেবেন, এটা আমরা নিচে যে কালারটা দিয়েছিলাম এই কালারটা দিয়ে দেবো। এই জায়গাটা আর এই জায়গাটা এই দুটা লেমন সি দেবো। লেমন সি দেওয়ার কারণে নিচে যে সলিড কালার দেবো, ওই সলিড কালার লাগে এটা ম্যাচ করবো। এই যে আমরা অনেকটা সলিড কালার লই, আমরা ডিজাইন ওই কালার দিয়ে কালার দেবো, ওই কালারের সাথে